আলাইকুম, ইয়াম্মি উইথ নোবের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে 6 রকমের ইজি ইফতার আইটেম শেয়ার করব। তো চলুন দেখে নিই রেসিপিগুলি। আমার ফার্স্ট ইফতারি আইটেম হলো আলুর চপ। আলুর চপ করার জন্য আমি সবার প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে ম্যাশ পটেটো নিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব কেটে রাখা ধনেপাতা এবং কাঁচামরিচ। তারপরে দিয়ে দিব পেঁয়াজ এবং স্বাদ মতো লবণ। তারপর আমি ভর্তাটি বানিয়ে নিব। আমার ভর্তাটি বানানো শেষ হয়ে গিয়েছে এবং আমি চপগুলো বানিয়ে নিয়েছি। তারপর আমি একটি ডিম ফেটে নিব। আলুর চপের জন্য আমার আরও লাগবে বিস্কুটের গুঁড়া অথবা ব্রেড ক্রাম্বস। তারপর আমি কোট করে নিব। আপনারা ভালো করে দেখেন যে আমি কীভাবে আলুর চপটাকে কোট করছি। আশা করি কম বেশি এটা সবাই পারেন। আমার নেক্সট আইটেম হলো ভেজিটেবল পাকোড়া। ভেজিটেবল পাকোড়া বানানোর জন্য আমি এখানে 1.5 কাপের মতো পেঁপে, 1.5 কাপের মতো গাজর নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 1 কাপ বাঁধাকপি দিয়ে দিচ্ছি। আরও অ্যাড করছি 2টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এখানে আপনারা আপনাদের পছন্দের মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। তারপর আমি দিয়ে দিব 1 কাপের মতো বেসন। আমি বিনসগুলোকে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, এটা অ্যাড করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে পেস্টটা কীরকম হবে। তারপর আমি আপনাদেরকে 4 রকমের বেগুনি করে দেখাবো। তার জন্য আমি নিয়েছি পালং শাক, বেগুন কিভাবে কেটেছি আপনারা দেখতেই পাচ্ছেন, বাঁধাকপি, দেন মরিচ। আমি বেগুনগুলোকে একটু লবণ মাখিয়ে রেখেছি। তারপর আমি এখানে প্রায় 2 কাপের মতো নিয়ে নিয়েছি বেসন। দেন আমি 1 কাপের মতো নিয়ে নিয়েছি ময়দা। আপনারা অনুপাতটা মনে রাখবেন, 3:1 অনুপাত। তারপর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো হলুদ, স্বাদ মতো মরিচ। আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ওই রকম অ্যাড করবেন। তারপরে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কেমন হবে। যখন দেখবেন যে এরকম সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, বুঝবেন ব্যাটারটা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলিকে এক এক করে ভেজে নিব। আমার চপগুলো প্রায় ডিপ গোল্ডেন কালার হয়ে এসেছে। তারপর আমি এখানে দিয়ে দিব পাকোড়া। আমি সাইড দিয়ে পাকোড়াগুলি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে মিডিয়াম হাই রাখতে হবে, নয়তো আমার পাকোড়াগুলি সুন্দর করে হবে না। এখন আমি আলু চপগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ভাজা ঠিক কতটা হওয়ার পরে আমি তুলেছি, কালারটা দেখেই বোঝা যাচ্ছে।
আমি আপনাদের প্রত্যেকটা আইটেম থেকে অল্প অল্প করে ভেজে দেখিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাজাগুলি কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।